প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তৃতীয় শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30, সময় তোমাদের রয়েছে। আমার প্রিয় স্নেহের 2025 সালের নতুন বছরে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তৃতীয় শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তৃতীয় শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 40 মিনিট। একে দেখে রয়েছে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান রয়েছে হাফ করে হাফ গুণ 6 = 3। ট্রেন থেকে এক বাঙালি চাষি, শিক্ষক, খেলোয়াড়, ডাক্তারবাবু নামলেন। উত্তর হবে ডাক্তারবাবু। মেয়ের গায়ে কাদা, নুড়ি, পাথর, বালি চিকচিক করে, বালি। সেদিন মহিষরেখা ঘাটে একটা পানসি বাজরা ডিঙি লঞ্চ পেয়ে গেলাম, ডিঙি। বাবুইগিনি লিপিদের জন্য জুই, বেল, টগর, গোলাপ ফুলের রুমাল বানিয়েছিল, জয়ী। তালগাছে বাসা বেঁধেছিল চড়ুই, বাবুই, কাক, কোকিল পাখি, বাবুই। আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে ভোরে, দুপুরে, সন্ধ্যায়, রাত্রিতে, ভোরে। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। মাঠে মাঠে ড্যাশ কাটে, ড্যাশ হতে সন্ধে, মাঠে মাঠে বেলা কাটে, সকাল হতে সন্ধে। হিজিবিজি ভাবনারা ড্যাশ ড্যাশ যখনই, হিজিবিজি ভাবনারা মনে আসে যখনই। ভোরের বেলা দেব ড্যাশ ছেড়ে, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে। চন্দনেরই ড্যাশ ভরা, শীতল করা ড্যাশ হরা, চন্দনেরই গন্ধে ভরা, শীতল করা, ক্লান্তি হরা। ড্যাশ 3 জোড়া রেখেছি ড্যাশ কুলুঙ্গিতে, কয়সু লয়সু উময় গয় হস্যি তয়কা, কুলুঙ্গিতে। কয়সু লয়সু উময় গয় হস্যি তয়, কুলুঙ্গিতে 3 জোড়া রেখেছি সন্দেশ, দন্ত স দন্ত নয় দয়কার তালবস্য, সন্দেশ। চাঁদের ড্যাশ দিগন্তহীন ড্যাশ মার, চাঁদের আলোয় আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ, তয়কা পয়কা দন্ত নয় তর অয়কা, তেপান্তরের মাঠ। তিনি দেখে রয়েছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 4 দেখে রয়েছে নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখাও। ক কদনে কোণে আর ক দনে কোণে, পয়কার পার আর পয়কার রসুন পার। পর হচ্ছে পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? সংস্কৃতের দিদিমণি সোনার কি নাম রেখেছেন? এক রাতে ফুলপুরিরা কোথায় নেমে এলো? শিকারীর সঙ্গে কার বন্ধুত্ব হয়েছিল? শেয়ালের শেষে কি বলে চলে গিয়েছিল? ফসল বিক্রি করে চাষির ছেলে কি পেয়েছিল? লিপিদের বাড়ির কাছেই কি রয়েছে? হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিলেন? বাবুইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন? কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল? তারপর দেখো রয়েছে 6 দাগে পাশের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। উপকার, স্বাধীনতা, গরম, শাস্তি। স্বাধীনতা 5-এর শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত, নাগ, কমল, বালক। পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা, অরণ্য, কৃষক, পক্ষী। পাশের শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো। সারাক্ষণ, অপরূপ, সেক্সট্যান্ড, কেলেঙ্কারি। 10 দাগে হচ্ছে বেমানান শব্দটি বা যে শব্দটি বেমানান তাতে গোল দাগ দাও। শীত, বসন্ত, হেমন্ত, গ্রীষ্ম, এখানে বৈশাখটা হবে। দুর্গা, কাশ, বরফ, শরৎ, নীল আকাশ, বরফ হবে। 11 হচ্ছে একটি বা দুটি বাক্যে বা একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। দেখে নাও। 12 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। 13 দাগে রয়েছে নিচে যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান রয়েছে 4। এবার আমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেখে নেব। দেখো, প্রথম ছিল এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। প্রথমটা হবে স্বপ্ন বুড়ি, দন্তস্বয় ব, পয় নয় স্বপ্ন, বয়স রয়েছে বুড়ি। পরেরটা হবে ক্রোফিল, কয় লয়কা ক্লোরো ফয়শিলা ফিল। পরে বোধয়, বকা ধকা দন্ত বোধয়। তারপর দুর্ভাবনা, দয়সু ভয়রে পাকার ব দনে ভাবনা। নিচের শব্দগুলির অর্থ পার্থক্য দেখা। কোণে, কনে কোণে হচ্ছে এক ধারে, আর ক ধনের কোণে মানে হচ্ছে নতুন বউ। পয়াকার পার মানে হচ্ছে পাড়া পার, আর পয়াকার পার মানে হচ্ছে নদীর তীর। পূর্ণ বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নৌকাযাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে? রাজগঞ্জে, রাজগঞ্জের ঘাটে। সংস্কৃতের দিদিমণি সোনার কি নাম রেখেছে? নদী মাতৃকা, নদী, মায়াকা তৈরি কয়েকা মাতৃকা। এক রাতে ফুলপুরিরা কোথায় নেমে এলো? পৃথিবীতে, পয়রি থয়সি বয়দীর্ঘি তয়কা, পৃথিবীতে। শিকারীর সঙ্গে কারো বন্ধুত্ব হয়েছিল? এক বাঘের, এক বায়কা খাগের, বাঘের। শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? আঙুর ফল টক, আঙুর ফল টক, টক টক। ফসল বিক্রি করে চাষি ছেলে কি পেয়েছিল? অর্থ। লিপিদের বাড়ির কাছে কি রয়েছে?
মল্লিক বাবুদের পুরানো বাগান। হিংসুটির মামা তাদের আদর করে কি খেতে দিয়েছিল? রসমুন্ডি। রস ময়ূরসুন্দরের মুন্ডি। রুবাইকে শক্ত শব্দের মানে কে বলে দিতেন? তার দিদিমা। দয়সী বা দিদিমা। কার লেজ কাঠের আঘাতে কেটে গিয়েছিল? কাঠবিড়ালির। কাঠ বয়কার রসনাকা লয়সিনা কাঠবিড়ালির। 6 হচ্ছে পাশের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। উপকার হবে অপকার, স্বাধীনতা হবে পরাধীনতা, গরম হবে ঠান্ডা, শাস্তি হবে ক্ষমা। যে পাশের শব্দগুলির অর্থ লেখো। পান্তা ভাত হবে জলে ভেজানো বাসি ভাত, নাগ হবে সাপ, কমল হবে পদ্ম, বলাকা হবে সাদা পাখির ঝাঁক। পাশের শব্দগুলির সমার্থক শব্দ লেখো। শাখা হবে ডাল, অরণ্য হবে বন, কৃষক হবে চাষি, পক্ষী হবে পাখি। এবার বর্ণ বিশ্লেষণ। সারাক্ষণ দেখে নাও। দন্তস্বয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত মধ্যস্বয় হসন্ত যুক্ত মধ্যাহ্ন যুক্ত অ। অপরূপ। অ যুক্ত পয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত দীর্ঘ যুক্ত প যুক্ত অ। 6 দন্তস্বয় হসন্ত যুক্ত এ যুক্ত কয় হসন্ত যুক্ত দন্তস্বয় হসন্ত যুক্ত অ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্তনয় হসন্ত যুক্ত টয় হসন্ত যুক্ত অ। কেলেঙ্কারি। কয় হসন্ত যুক্ত এ যুক্ত লয় হসন্ত যুক্ত এ যুক্ত উঙ্গ যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত রয় হসন্ত যুক্ত হস্যই। কেলেঙ্কারি। পরবর্তী বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের সমস্ত জারিজুরি ফাঁস হয়ে যায়। তার নাক মুখ চোখ দিয়ে দরদর করে জলে গোলা রং বেরিয়ে আসে। শেষে দেখা যায় ভূত বাবাজি হলো কত্থকের কাকুর কাগজের ছোড়া পাতা, যাতে কেউ একটা ভূতের ছবি এঁকেছিল। হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কি ক্ষতি করেছিল? হরিণ মিষ্টি রোদে গাছের তলায় ঘুমোচ্ছিল। গাছ থেকে কাঠবিড়ালি ছিঁড়ে ফেলা ফলটা হরিণের মাথায় পড়ায় সে ভয় পেয়েছিল এইভাবে যে আবার যদি কিছু পড়ে। ভয় পেয়ে দৌড়ে পালাতে গিয়ে হরিণ তার পায়ের চাপে মাটির মধ্যে থাকা পাখির বাসা ভেঙে দিয়েছিল। ঈশপের প্রভু কে ছিলেন? তিনি ঈশপকে কোথায় পাঠিয়েছিলেন? সেই জায়গাটি কেন বিখ্যাত? ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। রাজা ক্রোসাস ঈশপকে একবার ডেলফিতে পাঠিয়েছিলেন। ডেলফি শহরটি সেখানকার পুরোহিতদের ভবিষ্যৎবাণীর জন্য বিখ্যাত ছিল। নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও। সমগ্র পৃথিবীতে মানুষ কতগুলি ভাষায় কথা বলে? প্রায় 6,000-এর মতো। কথা বলার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? জিভ। মুখের কথার সবথেকে ছোট অংশ কোনটি? শব্দ বা ধ্বনি। ফুটবল মাঠে ছেলের খেলছে দল। শব্দগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। ছেলের দল মাঠে ফুটবল খেলছে। এবার তোমরা প্রবন্ধ রচনা দেখে নাও। প্রথম রয়েছে স্বামী বিবেকানন্দ। দেখে নাও। 1863 সালে কলকাতার সিমলা অঞ্চলের বিখ্যাত দত্ত পরিবারে স্বামী বিবেকানন্দের জন্ম হয়। তার পিতার নাম বিশ্বনাথ দত্ত এবং মাতার নাম ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দের আসল নাম তোমরা চাইলে পয়েন্ট করে লিখতে পারো। আমি পয়েন্টগুলো বলছি, তোমরা চাইলে পয়েন্ট ছাড়াও লিখতে পারো। প্রতিবার বিবরণ। স্বামী বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ। ছেলেবেলায় তাকে বিলে বলে ডাকা হতো। শৈশবে তিনি অত্যন্ত দুরন্ত ও সাহসী ছিলেন। তিনি ছিলেন মেধাবী ও প্রখর বুদ্ধির অধিকারী। দীক্ষা গ্রহণ। পুরাতন জেনারেল অ্যাসেম্বলিজ কলেজের বিএ পরীক্ষার সময় তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সন্দেহ জাগে। তিনি উপযুক্ত গুরুত্ব সন্ধান করেন। শেষে তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ দেবের কাছে উপস্থিত হন এবং পরবর্তী সময়ে তাঁকে গুরু বলে স্বীকার করেন। শ্রীরামকৃষ্ণের কাছে দীক্ষা গ্রহণের পর থেকেই তার নাম হয় বিবেকানন্দ। দেশভ্রমণ। ভারত প্রতীক বিবেকানন্দ যাত্রা শুরু করলেন ভারত পর্যটনে। দেখলেন ভারতবাসীর নৈতিক সামাজিক দুরবস্থা। তিনি আহ্বান জানালেন সমস্ত ভারতবাসীকে সর্বপ্রকার দাসত্ব থেকে মুক্ত হতে। শোনালেন সঞ্জীবনী মন্ত্র, শোনালেন অভয় বাণী। সুপ্ত ভারত জেগে উঠল। তারপর 1893 সালে আমেরিকার চিকাগো শহরে বিশ্বধর্ম সম্মেলনে একান্ত অনাহুতভাবে যোগ দিয়ে সেখানে তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করলেন। বিদেশে বিভিন্ন স্থানে তিনি আমন্ত্রিত হলেন। তার শিষ্যের সংখ্যাও কম হলো না। তার মধ্যে প্রধান ভগিনী নিবেদিতা। 1896 সালে দেশে ফিরে এসে তিনি প্রতিষ্ঠা করেন আর্তের সেবার জন্য রামকৃষ্ণ মিশন। তার অমৃতবাণী আজও শোনা যায় ঘরে ঘরে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। অত্যধিক পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1902 সালে 4 জুলাই এই মহাতাপসের সমাধি হয়। পরের প্রবন্ধ রচনা তোমার দেখা একটা মেলা। দেখে নাও। যেটা লেখা রয়েছে তোমরা লিখবে। চাইলে তোমরা তোমাদের পার্শ্ববর্তী অঞ্চলে যে মেলাটা হয় সেটা সম্পর্কেও তোমরা লিখতে পারো। নাম চেঞ্জ করে লিখে দিলেই হয়ে যাবে।
দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার তৃতীয় শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো প্রশ্নটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে বছর তৃতীয় শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে তৃতীয় শ্রেণীর প্রতি বিষয়ের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই এবং লাস্ট মিনিট সেশনও কিন্তু আপলোড করে দেবো এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর না এই বছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও।